এই রোদে খেলা করছিস আর গায়ে দেখ কত ঘামাচি বেরিয়েছে। মা ঘামাচি হচ্ছে তো কি হয়েছে, খেলবো না নাকি? হ্যাঁ তুই তাই কর, খালি রোদে রোদে ঘুরে বেড়া। পড়াশোনা বলে তো কোনো জিনিস আমি দেখতে পাই না কোনোদিনও। এখন তো আবার স্কুলে গরমের ছুটিটাও পড়ে গেছে, কিছু তো বলতে পারবো না। হ্যাঁ মা, আমার তো সামার ভ্যাকেশন পড়ে গেছে, এখন তো তুমি কিছু বলতে পারবে না। কি মজা! স্কুলে গরমের ছুটিটা পড়ে গেছে বলে হাতির পাঁচ পা দেখো না, সকাল থেকে বিকাল অবধি তুমি খেলবে, তারপর সন্ধ্যাবেলায় পড়তে বসতে গেলে তোমার চোখে যত রাজ্যের ঘুম চলে আসবে, ওটি কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে মা, সন্ধ্যাবেলায় আমি ঠিক পড়তে বসবো। এখন যাই খেলতে, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করতে করতে একটু গোপাল ভাত দেখবো, তারপরে তোমার পাশে একটু ঘুমাবো, বিকেল বেলায় খেলে সন্ধ্যাবেলা ঠিক আমি পড়তে বসবো। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারলাম না, সারাদিন শুধু খেলা আর খেলা, খেলা ছাড়া ওর মুখে আর কোনো কোনো কথা নেই, খালি টই টই, এদিক ওদিক সেদিক খালি টই টই করছে। এই বেটা খেলতে যাবি না? ওই যে মা সবাই খেলতে যাচ্ছে, আমি কিন্তু দুপুরে এসে ভাত খাবো। হ্যাঁ এখন টাটা, খেলতে যাই, টাটা। সাবধানে যা আর তাড়াতাড়ি আসবি। হ্যাঁ মা। এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করবো। দুপুরবেলা খাওয়ার সময় আজকে আম দিয়ে টক ডালটা খুব সুন্দর হয়েছে মা। খা খা, আর একটু দেবো? হ্যাঁ হ্যাঁ দাও দাও। এই নে। মা চাটনি করেছে? না রে, চিনি ছিল না, তাই আর করতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর হয়েছে রে ডালটা, বাবা আমি করেছি, আমারই সুন্দর লাগছে। এই যে তুই খাচ্ছিস দুপুরবেলা, যদি খেয়ে আমার পাশে না ঘুমিয়েছিস আর যদি খেলতে গেছিস ওই টই টই করে ধিঙ্গি পানার মতো, তাহলে দেখে নিবি তোর পিঠের চামড়া আমি তুলে নেবো। এই রে, আমি তো ওদেরকে বলে আসলাম বিকেলে খেলতে আসবো, কি করে যে যাব? মা ঘুমাবে যখন তখন চলে যাব। ওইসব কোনো কিছু ভেবে লাভ নেই। না না মা, কিছু ভাবছি না, ভাবছি না। একটা পা বাইরে পড়লে তুই আর আস্ত থাকবি না, এই তোকে বলে দিলাম। দুপুরবেলা ঘুমানোর সময় এই যে এখানে শো, আয় এদিকে আয়, আমার কাছে আয়, একদম উঠবি না বলে দিলাম। নে শো, ঘুমা। কিছুক্ষণ পর উফ, আমার ঘুমই তো আসছে না, আর এদিকে মা আমাকে ঘুমাতে বলছে। কোথায় একটু খেলতে যাব তা না, মা কি এদিকে ঘুমিয়েছে দেখি, নাক ডাকছে তো, ঘুমিয়েছে, নাকও ডাকছে, তার মানে পুরো ঘুমিয়ে গেছে। যাই এবারে খেলতে যাই। খেলে ফিরে আসার পরে আমি একটু ঘুমিয়েছি আর সেই সুযোগে তুই খেলতে চলে গেলি। হ্যাঁ ঝাড়ু লাগছে মা। ঘুমানোর প্রয়োজন মনে করলি না? আমি যে বললাম আমার পাশে এসে একটু ঘুমা। মা আমি ঠিক করতে পারবো মা, ছাড়ো মা। এবারে আমি তোর মজাটা বোঝাবো, হাত পা ধুয়ে এক গ্লাস দুধ খেয়ে পড়তে বসবি, চ। ঠিক আছে। সন্ধেবেলা পড়তে বসার সময় শোন, কালকে কিন্তু রবীন্দ্র জয়ন্তী, এই কবিতাটা ভালো করে তোকে মুখস্থ করতে হবে, মুখস্থ করলে তবেই না তুই স্টেজে পারফরমেন্স করতে পারবি। বল, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাসে তার। বল, বৈশাখ মাসে। কিরে, সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত তুই খেলে এলি, তখন তোর কোনো ঘুম পেলো না, এখন তোর ঘুম পাচ্ছে পড়তে বসার সময়। আজকে কিন্তু এই কবিতাটা মুখস্থ করে আর অঙ্ক হোমওয়ার্কটা করে তারপরেই তুই উঠবি। না মা, শুধু কবিতাটা পড়ি। না না, একদমই হবে না, অঙ্ক হোমওয়ার্কটাও তোকে করতে হবে। শুধু কবিতাটা পড়ি না মা। না বলেছি কিন্তু পুটু, তাড়াতাড়ি যেটা বলেছি তুই সেটাই করবি, কর। এনে ধর কবিতাটা মুখস্থ কর আর অঙ্ক হোমওয়ার্কটা করে তারপর উঠবি, কর। আচ্ছা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। দাঁড়া রে, পড়তে বসার সময় পর্যন্ত ঘুমাচ্ছি। না মা, পড়ছি পড়ছি। আজকে লাঠিটা দিয়ে মেরে দেবো আজকে। কি গো পুটুর মা, কি করছো? আরে আরে ঝুমাদি, আসো আসো আসো, বসো। এই যে দেখো না, মেয়েটাকে পড়াচ্ছি, বসো বসো। আরে তোমাকে একটা খবর দিতে এলাম গো। বড়দের কথা তুই কেন কান পেতে শুনছিস? পড় চুপ করে। মা তোমরা গল্প করো, আমার ছুটি। হ্যাঁ ভাই, আজকের দিনটা পড়াশোনা একটু রেহাই দাও। এই যা তো পুটু, আমার মেয়ের সাথে খেয়াল গিয়েছে, যা। দাঁড়া রে মেয়ে, তোর হচ্ছে লোক এসছে বলে কিছু বলতে পারলাম না, চলে যাক, তারপরে তোর পিঠের ছাল কিভাবে তুলতে হয় আমিও জানি। হ্যাঁ পুটুর মা, যেটা বলছিলাম। হ্যাঁ বলো। আরে পুটুর মা, তাহলে বলি শোনো।